আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবারও একটি নতুন ব্লগে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের জন্য দোয়া রইল আপনারা যেন সবাই অনেক ভালো থাকেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে সকাল সকাল আমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি রান্নার। আজকে অনেকগুলো আমরা রোজাদারকে খাওয়াবো, আমাদের মেহমানরা আসবে, সো আমরা এখন রান্না করার প্রস্তুতি নিচ্ছি। আম্মু এখানে চিনি গুঁড়া চাল মেপে মেপে দিচ্ছিল আর আমি আসলে চালগুলো নিলাম। আমি কৌটা ধরেছিলাম আর আম্মু চালগুলো দিচ্ছিল। এই তো চালগুলো এখন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ চালের মধ্যে অনেক ময়লা থাকে। চুলা কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে আর চুলায় ভেজে নিচ্ছি আলুগুলো একটু সুন্দর করে ছিলকা করে নেওয়া হয়েছে। আর এই যে মাংসগুলো, এই মুরগির মাংসগুলো কিন্তু ভীষণ ফ্রেশ ছিল। আলু ভাজা শেষে মটরশুঁটি দেওয়া হলো আর মটরশুঁটির মধ্যে অনেকগুলো পানি দেওয়া হলো, কারণ মটরশুঁটিগুলো খুব সুন্দর করে আমরা সিদ্ধ করে নিব, তারপরে এগুলো বিরিয়ানির মধ্যে অ্যাড করা হবে। ভিউয়ার্স, এই যে সব মশলা দিয়ে আমাদের কিন্তু মাংসটা এখন রান্না করা শুরু করে দেওয়া হয়েছে। মাংস প্রথমে কষিয়ে নেওয়ার জন্য যেগুলো মশলা দরকার সেই মশলাগুলো দেওয়া হয়েছে। আর হ্যাঁ, বলে রাখি, এর মধ্যে কিন্তু গরম মশলা এখনও দেওয়া হয়নি। গরম মশলাটা মাংস যখন বলক আসবে তখন দেওয়া হবে। মাংসটা মেরিনেট করে রাখা হয়েছিল, সো অনেক সুন্দর একটা গন্ধ আসছে। ঢাকনা তুলে দেখার পরে দেখলাম যে মাংস থেকে পানি ছেড়েছে, মানে মুরগির মাংসের মধ্যে বিষ পানি থাকে, ওই পানিগুলো ছেড়েছে। আর এখন দেয়া হলো ভেজে রাখা আলুগুলো। আলু আর মাংসগুলো দুটো একসঙ্গে সিদ্ধ হয়ে গেলে আলুগুলোর মধ্যেও কিন্তু মাংসের টেস্ট যাবে, আর তখন এই মাংসটা দ্বিগুণ স্বাদ হবে যখন আমরা বিরিয়ানির মধ্যে এগুলো অ্যাড করব। মাংস থেকে পানি বের হওয়ার আগে কিন্তু আমরা অন্য কোনো পানি অ্যাড করি না। প্রথমে মাংস থেকে যে পানিগুলো ছাড়বে ওই পানির মধ্যে মাংসগুলো আমরা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেই, তারপরে এক্সট্রা পানি এই মাংসের মধ্যে অ্যাড করে দিই। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম আর ঢাকনা তুলে এই যে মাংসের ফাইনাল লুক। মাংসগুলো কিন্তু খুব তরতাজাই ছিল আর এই যে পানি দেয়া হলো। পানি আম্মু বেশি অ্যাড করেনি, যতটুকু লাগবে আর কি ততটুকুই, কারণ এটা দিয়ে তো আমাদের ঝাল পোলাও রান্না করা হবে, সো বেশি পানির দরকার নেই। মাঝারি টাইপের পানি দিল যেন মাংসগুলো সিদ্ধ হয়ে যায় সুন্দর হয়ে। চুলা আজকে আমাদের খুব ভালোই জ্বলছে, প্রতিদিন যেরকম জ্বলে। আর এই যে রান্না তো হচ্ছে পাশাপাশি। আজকে আমার সারাদিন এটাই কাজ যে আম্মুর সঙ্গে থেকে, আম্মুর পাশে থেকে অনেকগুলো কাজ করব এবং আমার আম্মুকে হেল্প করব। তো এই যে আমাদের মাংসটা আবার একটু দেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে এখন দেখছি যে মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু, আর মাংসের পানিগুলো মাংসের মধ্যে চলে গেছে। এখন দেয়া হলো গরম মশলাগুলো আর সঙ্গে আছে তেজপাতা। এই মশলাগুলো অ্যাড করার জন্য কিন্তু মাংস থেকে আরও খুব সুন্দর একটা স্মেল আসবে, কারণ মশলা যত ইউজ করা হবে ততই কিন্তু খেতে মাংসগুলো বেশি টেস্ট হয়। এটা হচ্ছে ধনা আর জিরা গুঁড়া, এটা বাজার থেকে কিনে আনা হয়েছে। ধনা জিরা গুঁড়া মিক্সটাও দিয়ে দেওয়া হলো। এটা দিলে মাংস থেকে একটু শাহি শাহি গন্ধ বের হয়, সুন্দর লাগে মাংস। এক্সট্রা ঝোল অ্যাড করার পরে কিন্তু আমরা আর কোনো পানি দেইনি, ওই ঝোলের মধ্যে মাংসগুলো সেদ্ধ হচ্ছে। আর ঝাল পোলাওয়ের জন্য মাংস যত সেদ্ধ হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগে। আমরা সবাই আলু খাই, এই জন্য কিছু আলুও দেওয়া হয়েছে। আলু দিলে আসলে কেনা বিরিয়ানির মতো লাগে খেতে। ভিউয়ার্স, আমাদের কিন্তু এই মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখন বেরেস্তাটা ভেজে নেওয়া হলো। বিরিয়ানিতে বেরেস্তা দিলে খেতে ভালো লাগবে, এই কারণে আম্মুকে বললাম যে একটু বেরেস্তাটাও ভেজে নাও। তো এই যে আমাদের বেরেস্তা ভাজা কমপ্লিট। বেরেস্তাটা ভেজে নেওয়ার পরে আবার কিছু পেঁয়াজ অ্যাড করা হলো এখানে, আর তেল দেওয়া হয়েছে পরিমাণ মতো। এই পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে তারপরে চাল ছেড়ে দেওয়া হবে। চিনি গুঁড়া চালের এই বিরিয়ানিগুলো কিন্তু খুব টেস্টি লাগে। অনেকে বাসমতি চালের বিরিয়ানি খায়, বিভিন্ন চালের বিরিয়ানি খাওয়া হয়, কিন্তু চিনি গুঁড়া চালের বিরিয়ানি কিন্তু একদম মানে অসাধারণ একটা টেস্ট। এখানে হচ্ছে সাদা ফল দেয়া হলো, কালো ফল, কয়েকটা হচ্ছে লং, কিছু রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঝাল পোলাওয়ের মধ্যে কিন্তু আমরা ধনিয়া গুঁড়া দিই না, আর এটা হচ্ছে আদা রসুন এবং জিরা বাটা মিক্স করা আছে, সেটা দেয়া হলো। এখন প্রশ্ন হলো, ঝাল পোলাওয়ের মধ্যে আমরা কেন ধনা দিই না? ধনা গুঁড়া দিলে আসলে, বা ধনা বাটা দিলে
এই ঝাল পোলাওয়ের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়, চালের যে স্মেল আছে নষ্ট হয়ে যায়, এই কারণে আমরা দিই না। আর এই যে এখন ধুয়ে রাখা চালগুলো দেয়া হলো, সঙ্গে মটরশুঁটি সিদ্ধ করে রাখা হয়েছিল, সেই সবগুলো দিয়ে ভালো করে এখন মিক্স করতে হবে। আজকে আমাদের মেহমান আসবে 7 জন, আর আমরা বাসায় আছি 4 জন, 7 4 11 জন। সো 11 জনের রান্না করা হচ্ছে, এজন্য একটু বড় পাতিল নেওয়া হয়েছে, বড় পাতিলে বেশি করে বিরিয়ানি রান্না হচ্ছে। আজকে আম্মুর একটু বেশি প্যারা হয়ে গেছে, কারণ একা একা অনেক কাজ করতে হয়, আর আমি আমার আম্মুর সঙ্গে হেল্প করি যেন আম্মুর কষ্টটা একটু কমে যায়। ইনশাআল্লাহ এভাবে যেন আম্মুর সঙ্গে কাজ করতে পারি, আমার শাশুড়ির সঙ্গেও কাজ করতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। সেটা বিয়ের পরে অবশ্যই শাশুড়িকেও হেল্প করব। আর এই যে আমাদের এখন পানি দিয়ে দেওয়া হলো, পানিটা কিন্তু আমরা গরম দিয়েছি, আর পানি এখানে পরিমাণ মতো দেওয়া হচ্ছে। আমার আম্মু কিন্তু অনেক সকালে উঠেছে আজকে, আর সকাল থেকে ওঠার পর থেকে এটা ওটা পেশা বাটা শুরু করে দিয়েছে। এই যে লবণ অ্যাড করা হলো, আমাদের হচ্ছে আজকে পেঁয়াজিও করা হবে, বাসাই করব। সো অনেকগুলো আজকে ডাল আম্মু কিন্তু পিষে রেখেছে, আর আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি যে মশলা টশলা সব কিছু পিষে রাখা কমপ্লিট। আসলে মায়েরা অনেক কষ্ট করে আর অনেক সকালে ওঠে, প্রত্যেকের মায়ের জন্য আসলে আমার রেসপেক্ট। আর এই যে আমাদের টেস্টি সল্ট দেওয়া হলো, টেস্টি সল্ট দিলে একটু স্বাদটা বেড়ে যাবে, কেনা বিরিয়ানির মতো হবে টেস্টি সল্ট দিলে। চাল কিন্তু আমাদের ফুটেই গেছে, আর সেই সময়ই কিন্তু টেস্টি সল্ট দেওয়া হলো। সো এখন একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর এই পর্যায়ে দিতে হবে আমাদের সেই রান্না করে রাখা মাংসগুলো। ভিউয়ার্স, ওই যে আমাদের রান্না করে রাখা সেই মাংসগুলো, এই মাংসগুলো এখন ঢেলে দেওয়া হলো। মাংসগুলো একটু আগেই সিদ্ধ করে রাখা হয়েছে সুন্দর করে মশলা টশলা দিয়ে, আর এখন বিরিয়ানির মধ্যে মাংসগুলোকে ঢেলে হালকাভাবে উপরে একটু ছড়িয়ে রেখে বন্ধ করে রাখতে হবে, মানে বিরিয়ানিতে দম দিয়ে রাখতে হবে বিরিয়ানিটা ফোটার জন্য। পৃথিবীতে এত সুস্বাদু খাবার দাবার থাকতে মানুষ যে কেন নেশা খায় এটাই বুঝতে পারি না। আমার কাছে তো বিরিয়ানি একটা নেশার মতো। সত্যি, এটাতে পুষ্টিও আছে এবং গুণাগুণও ভালো আছে। যারা যারা নেশায় আসক্ত তারা বিরিয়ানি ট্রাই করুন, আমার মনে হয় সব নেশা ছাড়তে পারবেন। সো ফাইনালি ভিউয়ার্স, এই যে আমাদের রান্না করা কমপ্লিট, আর সব খাবার দাবার এনে মেঝেতে রেখেছি, অনেকগুলো মানুষ আসবে। সো আজকে মেঝেতে খাওয়ার প্রিপারেশন আমরা নিচ্ছি। আলুর পাঁপড় ভাজা হয়েছে, পেঁয়াজি ভাজা হয়েছে, খেজুর, বুট, তারপরে তরমুজ আর বিরিয়ানি। আবার আছে হচ্ছে ঠান্ডা ঠান্ডা শরবত। শরবতটা ফ্রিজের মধ্যে রেখেছি, মানুষ যখন আসবে তখনই এই শরবতগুলো দিব। আর 2 জন মেহমান আমাদের আসতে পারবে না, ওদের বাসা আমাদের পাশেই। সো ওনাদের জন্য আম্মু একটু আগেই প্লেট সাজাচ্ছে, কারণ ওনাদেরকে বাসায় দিয়ে আসবে। বিরিয়ানির যা সুন্দর গন্ধ বের হচ্ছে, আজকের বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত টেস্টি হবে, সেটা গন্ধ শুকেই বুঝতে পারছি। ইনশাআল্লাহ মানুষ যেন তৃপ্তি সহকারে খেতে পারে, এটাই চাওয়া। আর যেহেতু রোজাদার মানুষরা খাবে, সো মহান আল্লাহ এখানে অবশ্যই বরকত দিবেন। এই যে বিরিয়ানিগুলো দেয়া হলো, তারপরে একে একে আমাদের পেঁয়াজি দেয়া হচ্ছে, বাসায় ভাজা হোমমেড পেঁয়াজি। তারপরে খেজুর আছে, বুট আছে, বুটটাও কিন্তু হোমমেড বানানো, একদম মানে পিওর বুট। আম্মুর হাতের এই বুটটা কিন্তু খুব দুর্দান্ত টেস্টি হয়, খুব মজা হয় এই বুটটা খেতে। আর এই যে সঙ্গে আছে শসা, ক্ষীরা, আর এই কয়টা আইটেম, আরেকটা মনে হচ্ছে না, ও সরি, আরেকটা আছে হচ্ছে তরমুজ। আলুর পাঁপড়ও কিন্তু আমাদের হোমমেড। আলুর পাঁপড়গুলো এবার ভীষণ টেস্টি হয়েছিল, খুব মজা হয়েছিল খেতে। সবাই মিলে একসঙ্গে ইফতার করার মজাটাই আলাদা। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সবাই মিলে ইফতার করার সুযোগ হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে, এটাই অনেক। এই যে সবাইকে তরমুজ দিয়ে দেওয়া হলো, সবাই না 2 জনকে, আরও মানুষ আসবে, ওদের একটু আসতে লেট হবে, মানে ওরা আজানের আগ দিয়ে চলে আসবে।